নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে কিন্তু এই যে লাল শাক আর কুমড়ো নিয়েছি, এটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি প্রথমে কড়াতে একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এই 2-3টে চিকেনের টুকরো দিয়ে দিলাম। এই 3টে চিকেনের টুকরো দিয়ে কিন্তু আমি একটি সুন্দর রেসিপি করব। ঢাকনাটা খুলে নিলাম। চিকেনটা কিন্তু ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। আমি কড়াতে কিন্তু ছোট স্টিলের চামচে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। তাতে শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম আর 5 ফোড়ন 1 চিমটে দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব অল্প তেলেই রেসিপিটি করছি। 3-4 টুকরো চিকেন দিয়ে এত সুন্দর হাতে রেসিপিটা করছি, আপনারা খেলে বুঝতে পারবেন। কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। এই পেঁয়াজের সঙ্গে আমি কলা গাছের থোড় কেটে ভাপিয়ে রেখেছিলাম, ছোট ছোট করে সেই ভাপানাটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। থোড়ার পেঁয়াজটা কিন্তু নাড়া হচ্ছে। এর সঙ্গে যে চিকেনটা ভাপিয়ে রেখেছিলাম ওইটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবং টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবার একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আন্দাজ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু কুমড়ো আর শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আমি পরিমাণ মতো জলটা ঢেলে দিচ্ছি। আর কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করছি না। অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। 4 টুকরো চিকেন দিয়ে খুব সুন্দর একটি রেসিপি করলাম। আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার তাহলে পরিবেশন করছি। আজকের মতো টাটা।